আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা একটা রিফ্র্যাকশনের ক্লাস করলাম, এবার আমরা একটা রিফ্র্যাকশনের এক্সপেরিমেন্ট করে দেখব। ওয়েল স্টুডেন্টস, তোমাদের আমি বলেছিলাম সবাইকে যে তোমরা একটা কালারফুল স্মল পেপারে স্কেচ করবে। দেখি হাত তোলো, কে কে করেছো স্কেচটা? ওকে, ফাইন, অনেকেই করেছো, বাহ। আবার ইয়ার্স ইজ ভেরি কালারফুল। তুমি এসো, তুমি তোমার স্কেচটা নিয়ে এসো। সেই স্কেচটা কালারফুল, আমি এটাই নিলাম। এবার আমি এটাকে একটা প্লাস্টিকের মধ্যে এনক্লোজ করব, কারণ এই যে দেখো আমরা এটাকে প্লাস্টিকের মধ্যে একটা এনক্লোজ করে ফেলেছি এই কালারফুল ড্রয়িংটা। এবার আমি এই বিকারটায় জল নিচ্ছি, রাইট? এবার বিকারটায় দেখো আমরা জল নিচ্ছি, কেমন? এবার ব্যাপারটা হবে যে আমি এটা বিকারে ডোবাবো। বিকারে ডোবালে ওপর থেকে the photograph or the picture or the colors will totally vanish. সামনে থেকে অবশ্য সেটা দেখা যাবে। আমি ইমার্জ করছি, আবার জাস্ট টেক এ লুক। আমার আঁকা কোথায় গেল? দেখো ওপর থেকে কোনো কালার দেখা যাচ্ছে না। এবার আমরা যদি সামনে থেকে দেখি তাহলে কিন্তু কালারসগুলো আবার আমরা দেখতে পাবো। দেখো এবার সামনে থেকে দেখো, আবার দেখছো তুমি, সামনে থেকে দেখো, এবার দেখো সামনে থেকে আমরা কালারসগুলো কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছি। কেন হলো? হ্যাঁ, এটা কি হলো, যখন আমি এটা জলে ডোবালাম তখন এই যে উপর থেকে যে লাইটটা যাচ্ছে সেটা আমাদের ওয়াটার সারফেসে পড়ে একটা রিফ্র্যাকশন হয়ে আমি আপার সারফেসটা দেখতে পেলাম না। সামনে থেকে কিন্তু সেটা সোজা দেখছি, যেহেতু রিফ্র্যাকশনটা সোজা হলো এবং সেখানে আমরা এটাকে দেখতে পেলাম। সো দ্যাট ইজ দ্য কজ।